সবই আর আসবে না জগতে। হাইরে দাদারা খালি মাথা যুগাই কথা কন, কারণ আগের যুগের বক্তা ছিল নি, ঠিক নি? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাইরে এমন দরদি নবী কই পাইব আমরা রে? জঙ্গলার হরিণ রে কাদিস কান রে, কাদিস কান রে। জঙ্গলার হরিণ গুলো ডাক দিয়ে বলে, নবী গো আপনারে না দেখলে আমাদের খাইতে মন চাই না। নবী ডাক দিয়ে বললেন, জঙ্গলার হরিণ রে কাদিস না রে, কাদিস না। জঙ্গলার হরিণ কাদিস না রে। নবী আমার ডাক দিয়ে বললেন, কেঁদো না রে। জঙ্গলার হরিণ গুলো বলে, না গো না নবীজি, আপনারে না দেখলে আমরা খাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন দরদি নবী আসেনি? যদি থাকে নবীর সুন্নাত ওপেনে চলবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বক্তার নাম কিটা? আল্লাহু আকবার জোরে কর। আমি রমজানের 3 দিন আগে আমার মাহফিল ছিল ভৈরবে। কোথায়? ভৈরব। তার আগের দিন আমার মাহফিল ছিল সিলেট শাহজালালের মাজারের পাশে। তো আমি যাওয়ার পথে ওনার এলাকায় যখন মাহফিলে যাচ্ছিলাম, তো ওনার কবরটা আমি দেখার জন্য গেলাম। ওনাকে বয়ানে যেইভাবে সাদা মাটা দেখছেন, ওই এক জুব্বা দিয়েই কিয়ামত পর্যন্ত ওয়াজ করতো, এক টুপি দিয়েই ওয়াজ করতো। লোকটা কিন্তু খুব সাদা মাটে ছিল। কি ছিল? খুব সাদা মাটে ছিল। আল্লাহর বান্দা, ওনার কবরটাও সাদা মাটা। আল্লাহু আকবার। ওনার কবরে কোনো সাইনবোর্ড নাই, কোনো বিল্ডিং নাই, ঘেরা নাই, ঘোরা নাই, সাধারণ ভাবে একটা কবর রাখা আছে। চিন্তা করলাম, আল্লাহ, যারা ওলি তারা মরার আগেই নসিহত করে যায়। কথা বলেন ঠিক কি? আর যারা আমাদের সমাজে কিছু লোক আছে এমন স্মৃতি করা করে, টাইপ করতে 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 মনে করেন যে কয়েকটা বিল্ডিং করে ফেলে। কথা কবরের ভিতর হচ্ছে কিরে ওটা খেয়াল করিস? বাপের জন্য 1 মণ ধান দিবার গেলে কিয়ামত পর্যন্ত কাঁদিস। 1 মণ ধান দান করবার চাই না মসজিদ মাদ্রাসায়, আর কলজা ফাটে যায়। 1 মণ ধান দিলে আমার 1 মণ ধান কমে গেলে 1,500 টাকা বেঁচে আন পাবো রে। এত হিসাব করলু আর বাপের কবরকে টাইস করে জান্নাত দিব? কথা হয় না কেন? বাপের কবর কিয়ামত পর্যন্ত টাইস করলে জান্নাত হবে কিনা তার গ্যারান্টি নেই, কিন্তু দান করলে আল্লাহ জান্নাত দিবে, এটা গ্যারান্টি আছে রে। এ কথা বল না কেন? এজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাপ ভাইরা আমার, শেষ বেলা আমি এবার 2 জন ব্যক্তি দেখতে চাই। 1 মণ করে 2 মণ ধান দিবেন আল্লাহ আমার বাপ মার জন্য। একজন বুকে হাত দেয়, এরকম 2 জন ব্যক্তি হাত তুলেন তো দেখি, দ্রুত গতিতে হাত তুলেন। হুজুর ওই যে একজন তুলছে, লিল্লাহি তাকবীর। আমজাদ মন্ডল নাকি? আপনিও 1 মণ? জোরে বলেন মারহাবা। কোন দিকে আরেকজন? ভাই না ছোট ভাই দিকে। আল্লাহু আকবার। 2 ভাই মিলে 2 মণ নাকি? আর ওখানে একজন। নামগুলো একটু লিস্ট করেন। নাম লিস্ট হয়ে গেছে নাকি? চাইছি 2 মণ হয়ে গেছে, 3 মণ। জোরে বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার সাথে গাড়িতে আসছে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার বান্দার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়া দেন, ইজ্জত সম্মানের মালিক বানা দেন, এলাকার প্রতি খাস রহমত বরকত নাজিল করে দেন। আরে বাবা, এইবার আমি দেখতে চাই মাত্র 5 জন ব্যক্তি 5টা বস্তা সিমেন্ট দিবে, মাত্র 500 করে টাকা। আজকে পারবেন না, কালকে দিবেন, কালকে পারবেন না, 1 মাস পরে দিবেন। আল্লাহ বলে, বান্দা নিয়ত করেছ, বান্দা কবরে যাওয়ার যদি সময় হয়ে যায়, বান্দা নিয়ত করেছ, বান্দা ঠিক মতো দানটা পৌঁছাইতে পারো নাই, মারা গিয়েছ, আমি আল্লাহ ওসিলা তালাশ করব। ওসিলা তালাশ করতে করতে অমুক দিনের দানটা তোমার নাজাতের জন্য ফায়সালা হয়ে যেতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি, সর্বপ্রথম একজনকে লিল্লাহি তাকবীর। মুরব্বী বাবা 1 মণ, ওই যে আরেকজন আমার ভাই জান 1 মণ, এক বস্তা নাকি? ওই যে পিছনে এক যুবক, ওই যে যুবক, ওই যে যুবক। 1 জন 2 জন 3 জন 4 জন হয়ে গেছে। আর একটা বস্তা 5 নম্বর কে আছে গো? মুরব্বী বাবা, নামটা কি আপনার? আমিরুল। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। শেষ ভালো তার, সব ভালো তার। 1 বস্তা সিমেন্ট আর বাকি আছে 5 বস্তা চেয়েছিলাম।
আর এক বস্তা কে আছেন? লিল্লাহে তাকবীর। ওই যে ভাইজান, নাম কি ভাই? রশিদুল ইসলাম। আরো এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা পাঁচ। ওই যে মুরব্বী বাবা, কি নাম? পরিমত। আল্লাহ তাআলা পরিমুদ্দিন, পরিমত আলী। আল্লাহ তাআলা আরো এক বস্তা সিমেন্ট, 6 বস্তা হয়ে গেল। আল্লাহ যারা করলো দান, আল্লাহ সবার দানকে কবুল করে নেন। আরে বাবা, চেয়েছিলাম 5 বস্তা, হয়ে গেল 6 বস্তা। জানি না কার মন কখন খুলে যায়, কার দিল কখন খুলে যায়। আল্লাহ সবার দানকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ যাদের মা বাবা কবর, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাত নসিব করে দেন। জোরে বলেন আমিন। করছে হুজুর তাহেরিকটাও শোনান। কেরে বা তাহেরিক আপনারা চেনেন? হ্যাঁ, তাহেরিক চিনে? আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস খেয়ালই করি না, আপনারা আমার দাওয়াত দিয়েছেন কয় তারিখে? হ্যাঁ, 8 তারিখ। ভাই এখন তারিখটা একটু ফলো করেন তো। মানে আপনারা আমার ডবল ওয়াশ করে লিখছেন, কথা হয় না। আচ্ছা দেখেন তিনি চিনতে পারেন কিনা। একটা জবান বন্ধ রাখিবেন না। ওহো আমার ঠাকুর গায়ের বাবা গো, মনটা খুলে কথাগুলো বলতে চাই রে বাবা। এই তার জীবনে দেখা হবে কিনা রে বাবা জানি না। আরে আমার যুবক বন্ধুরা, জীবনের শেষ বয়ান মনে করিয়া বয়ানটারে নোট কইরা নিয়া যাও। যেই দিন তুমি মারা যাইবা, সেই দিন তোমার দাফন কাফন করানোর জন্য তোমার বন্ধু বান্ধবী গুলা তোমার বাড়িতে যাইব, চোখের পানিগুলো ফেলাইয়া কান্না করব, তোমারে কত সুন্দর করে গোসল করাইব, তোমারে জানাজার মাঠে লইয়া যাইব, তোমারে প্যাকেটিং করব, তোমার জন্য কবরস্থানে কত দাফন কাফন করার জন্য। আরে জানাজার মাঠে লোক যাইব, তোমার জন্য চোখের পানি ফালাইব, তোমারে কত সুন্দর কইরা কবরে নামাইব। ওই কবরের ভিতরে কত সুন্দর করে 2-3 জন ব্যক্তি নামবো, তোমারে কত সুন্দর করে আস্তে আস্তে নামাইব। আরে জোরে নামাইব না, আস্তে আস্তে নামাইব। আরে আমার যুবক বন্ধু রে, ওই কবরের ভিতরে যখন তোমারে আমারে নামায়া রাইখা আসবো, বাঁশের চাটাই গুলো জোরে জোরে দিবে না, বাঁশের চাটাই গুলো আস্তে আস্তে দিবে, যেন মাটিগুলো ভিতরে না পইড়া যায়, মাটিগুলো যেন তলে না যায়। ওই বাঁশের চাটাই গুলো আস্তে আস্তে দিবে। যখন সবাই চলে যাইব, তখন তুমি একা একা কবরে পইড়া থাকবা। কেবল মাত্রই সম্ভব মুসলমানের জন্য, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠটা কার রে জবান? আমার কিন্তু তাহেরি ভাইয়ের এটা ভাইরাল ডায়লগ, ঠিক কিনা? বাঁশের চাটাই গুলো আস্তে আস্তে দিব। মারহাবা ধরে কন্যা কেন? এ ভাই কি নাম? আব্দুল মালিক ভাই। আরো এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আব্বা জানেরা, আর কষ্ট দিতাম না রে বাবা। একজন মা এক বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, যারা করলো দান, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। কি নাম? ইউনুস আলী। কি দিছে? এক বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানটারে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, ইজ্জত সম্মানের মালিক বানায় দেন। একটু জোরে জোরে বলা যাবে কি আমিন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
কিছু কি বলবে না বয়ান শেষে বলবে না মোনাজাতের শেষে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব